একটি ছেলে তার পোষা প্রাণী হিসাবে সাপ পুষত, যে সাপটি আসলে মূলত একটি অজগর, এবং এটি সেই ছেলেটিকে অনেক পছন্দ করত এবং ছেলেটিও অজগরটিকে অনেক পছন্দ করত। সাপটি ছিল প্রায় 4 মিটার লম্বা। একদিন সাপটি খাওয়া বন্ধ করে দিল। এজন্য ছেলেটি মরিয়া হয়ে উঠল এবং সে তার পছন্দের সকল খাবার এনে অজগরটির সামনে খেতে দিল, কিন্তু একটি খাবারও নেড়ে চেড়েও দেখল না অজগরটি। ছেলেটি তার ভালোবাসার পোষা প্রাণীটিকে অনেক ভালোবাসত। এভাবে না খেয়ে খেয়ে তার সামনে পোষা প্রাণীটি শেষ হয়ে যাচ্ছে তা ছেলেটি সহ্য করতে পারল না। শেষ অবলম্বন হিসাবে সে একটি পশু চিকিৎসকের কাছে অজগরটিকে নিয়ে গেল। পশু চিকিৎসক ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে অজগরকে দেখল এবং পুরো ঘটনাটি খুব মনোযোগ সহকারে শুনল। পশু চিকিৎসক এইবার ছেলেটিকে প্রশ্ন করল, আচ্ছা ভাই, তোমার অজগর কি রাতের বেলা তোমার সাথেই থাকে? ছেলেটি বলল, হ্যাঁ, সে তো আমাকে ছাড়া ঘুমোতেই পারে না। তখন পশু চিকিৎসক আবার জিজ্ঞেস করল, সে কয়দিন থেকে কোনো খাবার খাচ্ছে না? ছেলেটি বলল, গত 1 সপ্তাহ ধরে পেটে একটি দানা পানিও পড়েনি। আমি অনেক চেষ্টা করেছি, তার পছন্দের খাবারগুলো তার সামনে এনেছি, কিন্তু সে কোনো কিছুই খাচ্ছে না। এবার পশু চিকিৎসক ছেলেটিকে আবার প্রশ্ন করল, আপনি গত 1 সপ্তাহ ধরে তার আচরণের মধ্যে কোনো পরিবর্তন কি লক্ষ্য করছেন? যেমন ধরুন, আপনি বলেছেন সাপটি আপনার সাথে ঘুমায়। তখন ছেলেটি বলল, ও হ্যাঁ, আমার অজগর আমাকে খুবই ভালোবাসে, আর তাই রাতে আমাকে জড়িয়ে না ধরে সে ঘুমোতেই পারে না। ডাক্তার ছেলেটিকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা, সে কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমায়? ছেলেটি বলল, হ্যাঁ। ডাক্তার জিজ্ঞেস করলো, সে কতদিন থেকে আপনাকে জড়িয়ে ধরে ঘুমায়? তখন ছেলেটি বলল, আসলে সে গত 1 সপ্তাহ ধরে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। এবার লোকটির কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। ছেলেটিকে বলল যে, দেখুন, আপনার অজগরকে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি। মূলত অজগর কখনো অসুস্থ হয় না। সে আসলে বড় ধরনের কোনো খাবারের খোঁজ করছে এবং প্রতিদিন রাতে সে তার শরীরের সাথে খাবারটির মাপ দিচ্ছে যে আদৌ সে খাবারটি হজম করতে পারবে কিনা। ছেলেটি ডাক্তারের কথা স্পষ্ট না বুঝতে পারায় ডাক্তারকে বলল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? ডাক্তার বলল, দেখুন, এই অজগর গত 1 সপ্তাহ ধরে আপনাকে গিলে খাওয়ার প্রিপারেশন নিচ্ছে এবং খুব সম্প্রতি সে আপনাকে গিলে খাবে। সাধারণত অজগররা সর্বোচ্চ 12 দিন অপেক্ষা করে বড় ধরনের কোনো খাবার গিলার পূর্বে। সে আগে নিজের শরীরের সাথে পেঁচিয়ে খাবারটির মাপ নেয়, অতঃপর খাবারের দৈর্ঘ্য প্রস্থ হিসেব করে তখন সে 12 দিনের ভেতরেই খাবারটিকে গিলে ফেলে। 1 সপ্তাহ যদি গিয়ে থাকে তাহলে আশা করা যায় আগামী 4-5 দিনের মধ্যে সে আপনাকে গিলে খাবে। এ কথাটি শুনে ছেলেটির কপাল থেকে ঘাম ঝরতে থাকলো এবং সে দুশ্চিন্তায় পড়ে গেল। প্রিয় দর্শক, এই গল্পটির মূল শিক্ষা হচ্ছে যে জড়িয়ে ধরলেই কিন্তু পরম বন্ধু হয়ে যায় না। পৃথিবীতে এমন অনেক বন্ধু আছে যারা পরম স্নেহের সাথে আলিঙ্গন করে জড়িয়ে ধরে, কিন্তু তাদের উদ্দেশ্য আপনাকে সেভ করা নয়, বরং গিলে খাওয়া। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হন এবং চোখ কান খোলা রেখে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।